বৃষ্টির ধারাবাহিকতায় পাকা ধানগুলি নষ্ট হয়ে যাচ্ছে, রীতিমতো ফসল সংগ্রহ করতে পারছেন না। হতাশায় রয়েছেন অনেক কৃষক পরিবার। ইতিমধ্যে যারা মনের আনন্দে ফসল সংগ্রহ করেছেন, রৌদ্র না থাকার কারণে রীতিমতো শুকিয়ে নিতে পারছেন না। হতাশায় রয়েছেন অনেক দরিদ্র কৃষক পরিবার। তাছাড়া আবহাওয়ার পরিবর্তনে পাকা ধানগুলি মাটির সাথে মিশে জমিনে নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমরা মনে করি কেবলমাত্র আবহাওয়াকে কেন্দ্র করে নয়, আপনি আমার সবার রিজিকের ফয়সালা একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। অনেক কষ্ট করে ফসল চাষ করেও যদি রিজিকে না থাকে, তাহলে আমরা যতই হতাশ হই না কেন, কিছুই করার নেই। আমাদের পার্শ্ববর্তী এলাকায় এবছর ফসল উৎপাদন অনেক ভালো হয়েছে, আনন্দ রয়েছেন অনেক কৃষক পরিবার। কিন্তু আমাদের এলাকায় ফসল উৎপাদন তেমন ভালো হয়নি। এজন্যে অবশ্যই বিশ্বাস রাখতে হবে, এবছর ফসল ভালো না হলেও আগামী বছর ফসল ভালো হবে ইনশাল্লাহ। এই বিশ্বাস, এই ধৈর্য রাখতে হবে। কার ভাগ্যে কি আছে বলা যায় না, কারো রিজিকের ব্যাপার কেউ জানে না। আমার জমিনে ফসল ভালো হয়েছে, তোমার জমিনে ফসল ভালো হয়নি, এই ধরনের কথা বলে মন্তব্য করা মোটেও উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, অবশেষে মান্নান ব্লগ অল সাইডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শেষ করব আজকের এই নতুন পর্ব। সবাইকে ধন্যবাদ।